আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে একটি ক্লিক করতে ভুলবেন না। গতকাল আমরা আপনাদের একটা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে মাধ্যমিক পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সংশোধনাগার এবং জেলগুলিতে পুরুষ এবং মহিলা ওয়ার্ডার নিয়োগ হতে চলেছে। তো বন্ধুরা, সেই নোটিফিকেশনে কিন্তু কত শূন্যপদ রয়েছে, কি করে নিয়োগ করা হবে, এক্সাম কিভাবে হবে, ওয়েট এবং হাইট কি ধরনের লাগবে সেটা কিন্তু বিস্তারিতভাবে বলা হয়নি। তো বন্ধুরা, আজকে সকালে কিন্তু বিস্তারিত একবারে ডিটেলস নোটিফিকেশন বের হয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে কিন্তু আমরা এই পিডিএফ ফাইলটি আপনাদের জন্য নিয়ে এসেছি। এখান থেকে আমরা আপনাদের কিন্তু বিস্তারিত জানিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু বলা হয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কত শূন্যপদ সেটা কিন্তু এখানে বলা হয়েছে। প্রথমে মেল, তারপরে ফিমেল বলা হয়েছে এবং তারপরে টোটাল কত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। নিচে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখুন, এখানে কিন্তু একেবারে মোট শূন্যপদ রয়েছে পুরুষ মহিলা মিলে 816টি। এর মধ্যে 695টি শূন্যপদ রয়েছে পুরুষদের জন্য এবং 121টি শূন্যপদ রয়েছে মহিলাদের জন্য। তো বন্ধুরা, এই পিডিএফ ফাইলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসিদের জন্য কত শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা চলুন নিচের দিকে চলে যাব। এখানে আপনাদের কি কি যোগ্যতা লাগবে দেখুন। এখানে আপনাদের অবশ্যই কিন্তু ভারতীয় হতে হবে। এখানে আবেদন করতে গেলে আপনাদের বয়স লাগবে 18 থেকে 27 বছরের মধ্যে এবং আপনাদের এই বয়সটা কিন্তু গণনা করা হবে 1/1/2019 এই তারিখ অনুযায়ী। তবে পশ্চিমবঙ্গের যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর এবং পশ্চিমবঙ্গের ওবিসি প্রার্থীরা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের এখানে ছাড় পেয়ে যাবেন। আপনাদের যে জন্ম তারিখ সেটা কিন্তু আপনাদের মাধ্যমিক সার্টিফিকেটে বা অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের জন্ম তারিখটা এখানে গণনা করা হবে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে সাথে কিন্তু আপনাকে কম্পিউটার জেনে থাকতে হবে। তবে আপনি যে কম্পিউটার কোর্স করবেন বা ট্রেনিং নেবেন সেটা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অথবা ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাকে সেই ট্রেনিংটা নিতে হবে। এই দুটো সংস্থা বাদে অন্য কোথাও থেকে যদি আপনি ট্রেনিং নেন তাহলে কিন্তু সেটা এখানে কনসিডার বা গণ্য করা হবে না। অবশ্যই মনে রাখবেন, আপনি যে কম্পিউটার কোর্স করেছেন সেটা কিন্তু অবশ্যই যাতে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অথবা যুব কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে হয়ে থাকে। তো বন্ধুরা, এরপরে আমরা দেখে নেব এখানে কত হাইট এবং আপনাদের ওয়েট কি ধরনের লাগবে বা চেস্ট কি ধরনের লাগবে। দেখুন, এখানে বলা হয়েছে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর ওয়ার্ডার, অর্থাৎ পুরুষ প্রার্থীদের জন্য প্রথমে এখানে বলা হয়েছে। আবার নিচে দেখুন ফর ফিমেল ওয়ার্ডার, মহিলা প্রার্থীদের জন্য যে হাইট ওয়েট লাগবে সেটা কিন্তু নিচে দেওয়া রয়েছে। আমরা প্রথমে পুরুষদেরটা দেখে নেব। পুরুষ প্রার্থীদের মধ্যে যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী রয়েছেন তাদের কিন্তু হাইট লাগবে 167 সেন্টিমিটার এবং চেস্ট লাগবে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু আপনাকে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু এখানে ফুলিয়ে করতে হবে 83 সেন্টিমিটার। এবং আপনাদের হাইটের সঙ্গে ওয়েট কতটা লাগবে তার চার্ট কিন্তু নিচে দেওয়া রয়েছে, সেটা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে যারা পুরুষ প্রার্থীদের মধ্যে যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব রয়েছে তাদের এখানে হাইট লাগবে 160 সেন্টিমিটার এবং চেস্ট লাগবে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু আপনাকে এখানে করতে হবে 81 সেন্টিমিটার। এবং যারা এখানে ফিমেল প্রার্থী রয়েছেন, ফিমেল প্রার্থীদের মধ্যে যারা যারা জেনারেল এবং ওবিসি রয়েছেন তাদের জন্য হাইট লাগবে 160 সেন্টিমিটার এবং যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব এখানে মহিলা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু এখানে উচ্চতা বা হাইট লাগবে 152 সেন্টিমিটার। তো বন্ধুরা, এখানে দেখুন আপনারা দেখে নেবেন যে আপনাদের হাইট কত রয়েছে। হাইট অনুযায়ী আপনাদের কি ধরনের ওয়েট লাগবে তার চার্ট কিন্তু এখানে নিচে দিয়ে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু পিডিএফ ফাইলটি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু দেখে নেবেন। আমি একটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে ধরুন আপনাদের হাইট রয়েছে 160 সেন্টিমিটার, তাহলে কিন্তু আপনাদের এখানে পুরুষ প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু এখানে ওয়েট লাগবে 52 থেকে 65 কেজির মধ্যে। 52 থেকে 65 কেজির বাইরে হলে কিন্তু হবে না। এবং যারা এখানে মহিলা প্রার্থী রয়েছে, মহিলা প্রার্থীদের যদি এখানে হাইট থাকে 160 সেন্টিমিটার তাহলে কিন্তু তাদের এখানে ওয়েট অর্থাৎ ওজন লাগবে 48 থেকে 61 সেন্টিমিটারের মধ্যে। এর বাইরে বেশি বা কম হলে কিন্তু হবে না। অবশ্যই আপনারা এই চার্টটা ভালো মতো দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো আপনাদের জন্য। এখানে কিন্তু একটা বিষয় আপনারা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করুন। দেখুন, হাইটের এখানে কিন্তু আমি যেটা বললাম 160 সেন্টিমিটার। ধরুন আপনাদের এখানে 160 সেন্টিমিটার হাইট কারো হলো না, কারো হয়ে গেল হাইট 161 সেন্টিমিটার বা 161 সেন্টিমিটারের কম, তাহলে আপনারা কি করে ক্যালকুলেট করবেন তো সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু 160-এর পরে 161 নেই চার্টে, 162 রয়েছে। 162-র পরে আবার 63 নেই, 64 দেওয়া রয়েছে। তো এখানে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন আপনাদের হাইট এখানে রয়েছে 160 সেন্টিমিটার
সেন্টিমিটারের বেশি কিন্তু 161 সেন্টিমিটার হচ্ছে না, 161 সেন্টিমিটার নিচে হচ্ছে, তাহলে কিন্তু সেটা আপনাকে আপনার হাইটটা 160 সেন্টিমিটার ধরে নিতে হবে এবং সেই 160 সেন্টিমিটার অনুযায়ী আপনারা যে এখানে ওজন লাগবে সেটা কিন্তু আপনাকে ধরতে হবে। এবার ধরুন আপনাদের মধ্যে কারো ওজন 161 সেন্টিমিটারের উপরে হয়ে গেল কিন্তু 162 সেন্টিমিটারের নিচে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের সেই হাইটটাকে 162 সেন্টিমিটারে ধরতে হবে এবং সেই 162 সেন্টিমিটার হাইট অনুযায়ী আপনাদের যে ওজন লাগবে সেটা কিন্তু এই চার্ট থেকে আপনারা দেখে নেবেন। আশা করি আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। আপনারা একটু পেজের নিচের দিকে যদি চলে আসেন তাহলে কিন্তু এখানে সেই ক্যালকুলেশনটা আপনি বিস্তারিতভাবে দিয়ে দেওয়া রয়েছে, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। না তো বন্ধুরা, এখানে কিন্তু একটা সুখবর রয়েছে, শুধুমাত্র একটাই কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন আপনাদের হবে, সেটা কিন্তু 90 মার্কসের হবে, সময় থাকবে 1 ঘন্টা। দেখুন এখানে কি কি রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ কিন্তু আপনাদের থাকবে 25টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে। এখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজের জন্য 25টা কোশ্চেন, ইংলিশের জন্য এখানে থাকবে আপনাদের 25টা কোশ্চেন 25 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে 20টা কোশ্চেন 20 নাম্বারের, রিজনিং থাকবে 10টা কোশ্চেন 10 নাম্বারের এবং কম্পিউটার লিটারেসি থাকবে আপনার 10টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেন 1 নাম্বার করে 10 নাম্বার। তো এখানে টোটাল থাকবে 90 নাম্বারের লিখিত পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। তো বন্ধুরা, এরপরে আপনারা লিখিত পরীক্ষায় পাশ করলে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ হাইট এবং ওয়েট আপনাদের কিন্তু সেই চার্ট অনুযায়ী আপনাদের চেক করা হবে, আপনারা দেখে নেবেন আপনাদের হাইট অনুযায়ী ওয়েট কতটা লাগবে। এরপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পরে আপনার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে এখানে কিন্তু রান হবে, যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে 1600 মিটার দৌড়তে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের এখানে দৌড়তে হবে, অর্থাৎ যে লং ডিস্টেন্স রান রয়েছে সেটা কিন্তু মহিলাদের জন্য 400 মিটার, সময় থাকবে 1 মিনিট 50 সেকেন্ড। এরপরে কিন্তু আপনাদের এই সকল কমপ্লিট হয়ে গেলে আপনাদের ইন্টারভিউ হবে, সেখানে কিন্তু টোটাল ইন্টারভিউ হবে 10 নাম্বারের। তো বন্ধুরা, আজকে থেকে অর্থাৎ 15ই ফেব্রুয়ারি 2019 থেকে কিন্তু অনলাইন অফলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের লাস্ট ডেট রয়েছে 14ই মার্চ 2019 সন্ধ্যা 5টা অবধি। অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে আবেদন করে দেবেন। আবেদনের যে ফিস রয়েছে সেটা জেনারেল এবং ওবিসিদের জন্য 220 টাকা এবং যারা পশ্চিমবঙ্গের শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য শুধুমাত্র 20 টাকা প্রসেসিং ফিস কিন্তু এখানে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আবেদন করে দেবেন। আবেদনের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে অনলাইনে আপনারা আবেদন করে দিতে পারবেন খুব সহজে। যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কিন্তু অনলাইনে আবেদনের যে প্রক্রিয়া সেটা কিন্তু একেবারে ডিটেলসে আমরা আপনাদের একটা ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের বিষয়টি জানিয়ে দেবেন।